আমার ঠাকুমা মারা গেছে। চোখটাকে একটু ফুলে ফুলে গেছে না, এর তোড়জোড় চলছে। পৃথিবীর তুমি যত টাকার গিফট দাও না কেন, সেই আনন্দটা কিন্তু আসে না। নিজের স্বপ্ন শুনে নিজেরই হাসি পায়। লাখ টাকার মেকআপ করার, 1000 টাকার মেকআপ করা না কেন, মেয়েদের বিয়ে পর বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, সে একবেলার জন্য হোক আর একদিনের জন্য হোক। বাড়ি যাচ্ছি খুব শিগগিরই। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবার একটা সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর দেখো সকাল সকাল দেখো কিছুটা জামা কাপড় ধুয়ে নিয়েছি। এই মেঘলার জন্য তো আর কুয়াশার জন্য তো কোনো কাজই করা যাচ্ছে না, ওই জন্য একটু রোদ উঠেছে বলে কিছুটা জামা কাপড় ধুয়ে দিলাম। এবার দেখো তোমাদেরকে একটা কাঠবিড়ালি দেখাচ্ছি। এই কাঠবিড়ালিটা প্রতিদিনই আসে, আর যখনই আমি ক্যামেরা অন করি, আমার ক্যামেরা অন করতে করতে ওই যে দেখো কেমন ছুটে পালাবে, দেখো ওই ছুটে ওরমভাবে পালিয়ে যাবে। বাট প্রতিদিনই বলতে গেলে আসে, কোথা থেকে আসে জানি না, বাট ভালো লাগে। কিন্তু যতবারই ক্যামেরা অন করতে যায় ততবারই ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাওয়ার জন্য তোমার সাথে সেভাবে শেয়ার করতে পারি না। আজকে আবারও ওই হঠাৎ করে যখনই ক্যামেরাটা ধরলাম চলে গেল। যাই হোক, ও হয়তো বুঝতে পারে যে আমি ওর ভিডিও করছি। আর এই যে দেখো নিচে দুটো একটা ফুল হলে না তুলতে আসতে আর ইচ্ছা করে না। আজকে বেশ অনেকটা ফুল ফুটেছে, তাই জন্য দেখো নিচে চলে এসেছি ফুল তুলতে। দেখো বেশ অনেকগুলোই ফুটেছে, তোমার ওর জন্য একটু দেখাচ্ছিলাম। এই পেঁপে গাছটার সাথে জড়িয়ে এই গাছটা হয়েছে। যাই হোক, ভালোই লাগে বেশি ফুল ফুটলে। আর অনেকদিন পর পর ফুটছে, শীতকালে তো বেশি ফুল ফোটে না, কি আর করা যাবে বলো। ওই জন্য চলে আসলাম, কিছুটা ফুল ফুটেছে বলে তুলতে চলে আসলাম। আর আজ আমার সকাল সকাল স্নান ধ্যান সব কিছুই হয়ে গেছে। আর এই যে দেখো এখন বাজে সকাল 10:30, আমার স্নান করা আর কাজবাজ সবই কমপ্লিট। আর এই যে দেখো অনেকদিন তোমাদের সঙ্গে ঘরটা সেভাবে শেয়ার করি না, ওই জন্য একটু শেয়ার করলাম। এই যে দেখো শীতকালে তো বিছানায় তো বলতে গেলে ব্ল্যাঙ্কেট মানে কাঁথা কম্বলেই সব একদম ভর্তি থাকে। দেখো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমার মতো করে আমি গুছিয়ে রেখেছি। কেমন লাগছে গুছানোটা, ঠিকঠাক আছে কি না অবশ্যই বলো। তারপরে দেখো আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, আর এদিকে হয়েছিল পুঁই শাকের মিচুলি দিয়ে তরকারি। চলো ভাত খেয়ে তোমাদের সামনে আসছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফিস। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ ছাদে বসে ভিডিওটা শুরু করলাম। আর আমাকে দেখে বুঝতেই পারছো, হ্যাঁ একটু শ্যাম্পু করেছি, ওই জন্য সিঁদুরটাও দেখতে পাচ্ছি না, টিপটাও দেখতে পাচ্ছি না। বিয়ের পর একটা জিনিস তো মানে মেয়েদের একটা কমন ব্যাপার, সিঁদুর আর টিপ ছাড়া একদম যেন একটা অন্যরকম, মানে একটা ভালো লাগে। যতক্ষণ না ওই দুটো জিনিস পরে ততক্ষণ যেন সম্পূর্ণ হয় না পুরো মেয়েদের মুখটা। যতই সাজো, যতই লাখ টাকার মেকআপ করার, 1000 টাকার মেকআপ করো না কেন, যতই যাই করো না কেন, ওই দুটো জিনিস যতক্ষণ না পরে ততক্ষণ কিন্তু কমপ্লিট হয় না। মুখটা আমারও দেখে হট করে কেমনটা লাগছে। যাই হোক একটু পরে পরে নেবো। আর দেখো ভিডিওটা তো শুরু করেই দিলাম। আমার স্নান কমপ্লিট, সকালে খাওয়া কমপ্লিট। আর সকাল থেকে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, ভাবলাম অনেকক্ষণ তো হয়ে গেল, কাজবাজ যখন কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে এখন। আর দেখবে স্নান যতই শীত পড়ুক আর যাই পড়ুক না কেন, স্নান করার পর দেখবে শীতটা একটু কমই লাগে। টিপটা পরেছি তাও কিছুটা ঠিকঠাক লাগছে। যাই হোক, যেটা বলছিলাম, স্নান করার পর দেখবে যতই ঠান্ডা পড়বে, স্নান করার পর কিন্তু শীতটা অনেকটা কম লাগে। আর কী হয়েছে জানো তো, আমি এই দুদিন কী করছি, মানে মোটরটা চালিয়ে সেই টাইমে একটু স্নান করার চেষ্টা করছি, বা সঙ্গে সঙ্গে সেই তখনের জলটা একটু নেওয়ার চেষ্টা, মানে বালতিতে রাখার চেষ্টা করছি। মানে সঙ্গে সঙ্গে যেই মোটরতে জলটা উঠছে সেই সময় জলটা একটু না গরম গরম থাকে। বাড়িতে গিজার আছে, বাট আমি গরম জলে স্নান, মানে গিজারের জলে স্নান করি না, কেননা মানে একটা অন্যরকম দেবে একটা লাগে। এই এত শীত পড়েছে কিন্তু আজও অবধি কিন্তু গিজারের জলে স্নান করিনি। যাই হোক এই দুদিন ওটাই করছি। আবার আমার ওই বাড়িতে কী হতো, মানে একটু বেলার দিকে স্নান করলে ট্যাঙ্কের জলটা গরম হয়ে যেত, বাট এখানে দেখছি না, যতই বেলা হোক না কেন ট্যাঙ্কে যে জল থাকে গরম হয় না, আরও উল্টে আরও ঠান্ডাই থাকে। ওই জন্য কী করছি, যখন ট্যাঙ্কটা সকালে চালাচ্ছে, ওই জন্য কালকেও আর এমনি সকালে স্নান করতে হচ্ছে, স্নান করেছিলাম, আর আজকেও সেই একই টাইম। এই টিপটা ক্যামেরায় বেকার লাগছে, বাট আয়নাটা কিন্তু সোজাই পড়েছি আমি, কেন এমন হয় জানি না। আর জানো তো
হ্যাঁ, ঠাকুমা অনেক দিন হয়েছে এসছে, বাট আমাদের এই বাড়িতে এখনও আসেনি। মানে পিসির বাড়িতে একটু বিয়ের তোড়জোড় চলছে, পিসির ছেলের বিয়ে, ওই জন্য ওখানে আছে। আবার বড় পিসির বাড়ি গেছিলো, ওখানে আছে, বাট আমাদের এই বাড়িতে এখনও অবধি আসেনি। আজকে আসার কথা আছে, আসবে বলে আমি ভাবছিলাম। অন্য মানে আসলে তখন সকাল সকালে চলে আসে। আমি কালকে ফোন করেছিলাম, বললো আজকে আসবে। ওই জন্য আমি আমার ভাত তরকারি ব্যাপারটা ঠিকঠাক করে রাখলাম, গুছিয়ে টুছিয়ে রাখলাম, যে ঠাকুমা জানো তো পুরোপুরি এখন নিরামিষ খাওয়া ধরে নিয়েছে। আগে তো মাংস খেতো না, ডিম খেতো না, মাছটা খেত কিছুদিন আগে অবধি, বাট আবার শুনছি এই 1-1.5 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে, একটু তার থেকে একটু বেশি হবে, সবই ছেড়ে দিয়েছে, টোটালি পুরো নিরামিষ খাচ্ছে। আর আজকে শনিবার আমাদের এমনি নিরামিষ রান্না হয়েছে। আর অন্যদিন হলে আমি নয় আসলে নিরামিষ আলাদাভাবে বানিয়ে দিতাম, বাট আজকে যেহেতু নিরামিষই রান্না হয়েছে, ওই জন্য আমি সব আবার ঠিকঠাক করে রেখেও দিয়েছি, ভাত তরকারি সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। কেউ সবাই জানে না আসবে, বাট আমাদের কী বলতো, রান্না হলে না এক্সট্রা থাকে, ওই জন্য আর অসুবিধা হয় না। তবুও যদি কম পড়তো আমি অবশ্যই রান্না করতাম, বাট তার থেকে বড় কথা আমি সব গুছিয়ে রেখেছি ঠিকই, কিন্তু এখন অবধি আসেনি। প্রায় 11টা বাজতে এখন অবধি আসেনি। কী জানে কী করবো, কখন আবার মানে বয়স্ক মানুষের মন তো, কখন কী মনে হয়, আবার হয়তো ভেবেছি বিকাল আসবে, আবার হয়তো ভেবেছি কালকে আসবে, এই আর কি। যাই হোক, আর কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিলাম, আবার একটু ভিজিয়েও রেখেছি, এই আর কি। আর বাড়ি যাচ্ছি খুব শিগগিরই, ওই জন্য একটু এক্সাইটেড আছি। একবেলার জন্য হলেও মেয়েদের বিয়ের পর বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, সে একবেলার জন্য হোক আর একদিনের জন্য হোক আর 1 ঘন্টার জন্য হোক, ওই যে যাব, এই যে আনন্দটা, পৃথিবীর তুমি যত টাকার গিফট দাও না কেন, সেই আনন্দটা কিন্তু আসে না এই যে মেয়েদের বাপের বাড়ি যাওয়ার যে ফিলিংসটা, যে আনন্দটা, যেটা, তাই না বল? আমার সাথে এই কথার সাথে কে কে একমত অবশ্যই আমাকে কিন্তু বলুন। আর ঠাকুমা আসলে কী বলো তো, ভালো লাগে। বাড়িতে সারাদিন একা একা থাকি তো, ঠাকুমাকে যে কোনো কেউ আসলে আমার ভালো লাগে। আর ঠাকুমার তো আরোই, মানে কারণ ঠাকুমা দাদু দেখবে একটা ভালোবাসা আলাদা রকম। আমার তো ঠাকুমা নেই, মানে আমার ঠাকুমা মারা গেছে। এই তোমার দাদাভাইয়ের ঠাকুমা, এটাও আমার ঠাকুমাই, সেটাও এখন। আর ওই জন্য সেই একটা ফিলটা আসে, ওই জন্য। আর আমার ঠাকুরদা আছে, সে বাংলাদেশে থাকে, আর তোমার দাদাভাইয়ের ঠাকুরদা নেই, ঠাকুমা আছে, দুজনের উল্টো উল্টো। আর আমার মামা বাড়ির দাদু নেই, দিদা আছে। আর তোমার দাদাভাইয়ের দিদা দাদু দুজনেই আছে, বাট ওরা সে আসে না বলে তোমাকে দেখানো হয় না, এই আর কি। যাই হোক, এই তো। আর সামনে তো বিয়ে, অবশ্যই তোমরা ভিডিও পাবে। কি পরবো কি না পরবো একটু একটু ঠিকঠাক করেছি, বাট সেভাবে কোনো কিছু এখনো ঠিকঠাক করিনি। যাই হোক, চলো। এই তো, কী আর করবো বলো, এই যে দেখো রোদে একটু বসে আছি। প্রথমে ব্ল্যাঙ্কেটটা মানে ভাঁজ করিনি, ভেবেছিলাম একটু শুয়ে পড়বো, ভালো লাগছিল না। তারপর ভাবলাম না, একটু রোদে বসি, একটু ভালোই লাগবে, তোমার সঙ্গে একটু মানে কথা বলা হবে, একটু রোদের মুখ আজকে দেখতে পাচ্ছি, ওই জন্য ভাবলাম একটু রোদেই বসা যাক। সকাল থেকে কী বলো তো, এখনও ফোনটা সেভাবে এখনও ঘাটাঘাটি করিনি, এখনও শর্ট ভিডিও পোস্ট করিনি। হলো স্নান দান করে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, কাজ বাজ সেরে একবারে স্নান করে মোটর চালিয়ে স্নান টান একবার করে নিয়েছি, ওই জন্য। যাই হোক, চলো একটু রোদে বসে সময় কাটায়। চলো, তোমার সঙ্গে পরে দেখা হবে। আর এই যে দেখো, এটা কিন্তু ওই যে ছোট কমলা লেবু, এটা অন্য লেবু না, কিন্তু এটা কমলা লেবু, সেই জন্যই তোমাদেরকে দেখানোর। আর কতটা ছোট তোমরা একটু দেখো, তোমাদের দাদাভাই এনেছে ডিউটির ওখান থেকে। কি বলবো, ঘুম পেয়ে মানে প্রথমে জানো তো, মানে আজকে অন্যদিন তো মানে যদি তাড়াতাড়ি স্নান হয়ে যায়, মানে ঘরে গিয়ে শুয়ে থাকি, বাইরে হাওয়া দিচ্ছে বলে কদিন ধরে। আর আজকে কী হয়েছে মনে হয় যে তোমার সঙ্গে তো রোদে বসেছিলাম, তোমার সঙ্গে কথা বলছিলাম অনেক, আজকে অত তাড়াতাড়ি মানে শুয়ে পড়িনি, রোদেই বেশিরভাগ সময় ছিলাম। তারপরে ঘরে গেছি 11:30 পৌনে 12টার দিকে ঘরে গেছি, তারপরে ধরো 12টা 12:30 অবধি ফোন ঘেটেছি। এবার তারপরে ঘুমিয়েছি, তোমার দাদাভাই 1টার দিকে ফোন করেছে, তখন ঘুমটা ভেঙে গেছে। এবার তোমার দাদাভাইকে আমি বললাম আমি ঘুমাচ্ছি বলে ফোন কেটে দিয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসেনি। তারপরে যে এই দুটো ওভার হয়ে গেছে, তখন কি আবার ঘুম পাচ্ছে, এরকম করতে করতে 2:30 3টে অবধি ঘুমিয়েছি। দুপুরের খাবার এখন খেতে বসলাম, এখন ভাতটা খাবো। কি অবস্থা বলতে, মানে যখন দেখো চোখটাকে একটু ফুলে ফুলে গেছে না, মনে হচ্ছে তো, জানি না ঠিক, যখন ঘুম আসে না তখন মানে
মাথার মধ্যে শুধু এটা ওটা ভুং ভাং উল্টো পাল্টা। আমি তোমার দাদাভাই জামা ভিজিয়ে রেখেছিলাম, সাদা জামাটা একটু বেশি নোংরা গেছে, ওই জন্য বেশি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি স্বপ্নও দেখছি যে আমি জামা ভিজিয়ে রেখে গেছি, জামা ভিজিয়ে রেখেছি বলে আমি কোথা দিয়ে আবার ঘুরে টুরে আবার আসছি। মানে আমার মতো নাতাল কেউ আছে যে রিয়েলে যেটা করে রেখেছি, যে জামা ভিজিয়ে রেখেছি, সেটাই আবার আমি স্বপ্নতেও দেখেছি যে আমি জামা ভিজিয়ে রেখেছি। এই সব মানে মাথার মধ্যে ঘুরছে, এদিকে ঘুম কখনো আসছে না, আবার কখনো একটু হঠাৎ করে একটু আসছে, আবার এরকম স্বপ্ন দেখছি। কি হচ্ছে মানে নিজের কথা বলে নিজের স্বপ্ন শুনে নিজেরই হাসি পায়। কার কার আমার মতো এমন হয় তোমরা একটু অবশ্যই বলো, ঠিক আছে? চলো ভাত খেয়ে নিই। তাড়াতাড়ি করে জামাটা ধুলাম, ধুয়ে খেতে বসলাম, খাবো, খেয়ে দিয়ে আর এখন তো আর ঘুমাবো না, একটু রোদে বসে একটু ফোন দেখবো, তারপর ভিডিও এডিটের কাজটা একটু আগাবো, এই তো। আর তোমার দাদাভাইকে একটু ফোন করবো। চলো তোমরাও খেয়ে নাও, দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আমার মতো এরকম বেলা করে। আর আমি কিন্তু এখন বেলা করে খাই না, জানো তো। ওই সকালের খাবার 9টা 9:30, 10টা তাও আমার বাজে না, 9টা 9:30। আর দুপুরের খাবার 1:30 বা 2টো থেকে 2:30, তার ভিতরে খাওয়া হয়ে যায়। আমি বেশি খাওয়ার জিনিসে লেট করি না, খাবারে আমি লেট করি না। আর রাতে তুমি দাদাভাই 9টায় আসে। এবার কোনো দিন দেখো ওটা হতেই পারে 9:30 9:45 বাজে কোনো দিন, বাট 9টাতেই আসে বেশিরভাগ দিনই। ও আসলে একটু ফ্রেশ হয়ে নিল, তবে নিচে গেলাম, ওই রাতেও সে 9টা 9:30-র মধ্যেই খাওয়া হয়, এটাই। চলো তোমার সঙ্গে আমার পরে দেখা হবে ও বেলায়। আজ একটু রোদের দেখা পেয়েছি, ওই যে দেখো আমাদের সূর্যি মামা উঁকি দিচ্ছে। ওই এখন 3টে বাজে, তবুও একটু রোদ আছে বলে ভাবলাম একটু রোদেই বসে থাকি কিছুক্ষণ। আর ওই যে দেখো তো দূরে ট্রেন দেখা যাচ্ছে, হালকা হালকা একটু কুয়াশা, বাট রোদ মোটামুটি ছিল। ওই যে দেখো তোমরা কে কে ট্রেন দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে বলো। তোমাদের সঙ্গে আবার ওবেলা দেখা হবে। এইমাত্র রান্না শেষ করলাম, আর আজ আমার তোমার দাদা ভাইয়ের প্রিয় মাছ রান্না হয়েছে, লোটে মাছ। লোটে মাছটা এই বাড়িতে আমি, তোমার দাদা ভাই আর বোন পছন্দ করে, মা বাবা অতটা পছন্দ করে না। আর লোটে মাছটা আমি কাঁচা যে মশলা দিয়ে করে না, পুরো মাখা মাখা করে, মানে খুব ঝোল না আবার কম ঝোল না, ওরকমভাবে করলে তোমার দাদাভাই ভালো খায়, আমার ওটাই ভালো লাগে। আর বোন আবার কাঁচা মাছ ওরকমভাবে রান্না ভালো লাগে না, খেতে পারে, মানে ওটা পছন্দ না। মা আবার গোটা গোটা ভেজে রান্না করে, এবার ওটা আবার আমার ভালো লাগে না। এই হলো কি ব্যাপার, ওই জন্য একজন একরকম পছন্দ বললে লোটে মাছটা সেভাবে আনা হয় না। আজ রান্না হলো, তাই কাঁচা করেছি কিছুটা, আর বেগুন দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে একদম ডুবো করে বেগুন আলু কেটে ওর সাথে লোটে মাছ দিয়ে ভাজা। এই ভাজাটা আমি এ বাড়িতে এসেই খাওয়া শিখেছি। আমার বাপের বাড়িতে ভাবে খাওয়া মানে এইভাবে ভেজে খায় না, শুধু লোটে মাছই ভাজা করবে ঝুড়ো করে, সেটা আলাদা। ওই বেগুন আলু দিয়ে ভাজাটা এ বাড়িতে এসেই খেতে শিখেছি, বাট টেস্টি হয়, খারাপ লাগে না। আর এতদিন শুধু শাশুড়ি মায়ের হাতেই ওই বেগুন আলু দিয়ে ভাজা খেয়ে এসেছি। আজ আমি ফার্স্টেই নিজে করলাম যে বেগুন আলু দিয়ে ভাজাটা আমি করবো, মা বলে দিয়েছিল, আমি করেছি। জানি না কেমন লেগেছে। চলো তোমার সঙ্গে একটু রান্নার লুকগুলো শেয়ার করে দিই। চলো রাতের মেনুগুলো দেখে নাও, আর তরকারির কালারটা কেমন এসছে সেটাও দেখে নাও। আর লোটে মাছ কার কার পছন্দ সেটা অবশ্যই বলো। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে ভালোবাসা দেবে। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করবো। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।